হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। তো চলো এবার তাহলে দেখে নিই আজকের কি হয়। দেখেছ, আমি তো সে কোন সকালে উঠেছি, উঠে আমার বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেল। আর বাচ্চাদের কাণ্ড দেখো, এখনো ঘুমিয়ে আছে, পড়াশোনার নামই করছে না। চলো ওদেরকে গিয়ে ডেকে দিই, নইলে তো আজকের আর মোটেই পড়বে না। বাচ্চারা অনেক ঘুমিয়েছো, আর ঘুমালে হবে না, ওঠো ওঠো, পড়াশোনা করবে না নাকি? ওঠো বলছি, ঈশা উঠে পড়ো। কি হলো আবি, রাখি, ওঠো ওঠো। আচ্ছা ঠিক আছে, উঠবে না তো আমি চাদর টেনে নেবো, দেখো কেমন মজা। আর একটু ঘুমাই না মা, একটু পরেই উঠে পড়ছি। না না, অনেক তো ঘুমিয়েছো, দেখো তো কত বেলা হয়ে গেছে, আজকের আর পড়াশোনা করবে না নাকি? এবারে ওঠো তো দেখি, আর ঘুমালে একদমই চলবে না। ঠিক আছে মা, দাঁড়াও, আর বলতে হবে না, উঠে পড়ছি। এ আবির, ওঠ রে ওঠ, মা খুব বকা দেবে নইলে। তোর বাবা, ভালো লাগে না, এখনই উঠতে হবে। এই তো খুব ভালো, তোমরা তো সকলেই উঠে পড়েছো, দেখো তো কত বেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এইবার একটু ফ্রেশ হয়ে চটপট করে পড়তে বসো তো দেখি, নইলে কিন্তু আমি খুব বকা দেবো। ও মা, আমার একদম কিন্তু ভালো লাগে না, উঠে আমি সঙ্গে সঙ্গে পড়তে পারবো না। পড়তে পারবে না তো কি করবে তুমি? ও মা, আজকের না আমার একটা জিনিস খেতে খুব ইচ্ছা করছে, ওটা খাওয়ালে তবেই আমরা পড়বো, বল রাখি, নইলে কিন্তু একদম পড়বো না। হ্যাঁ রে আবি, তুই তো একদমই ঠিক বলেছিস। কি চাই কি তোমাদের রাখি? কি এমন জিনিস যে তোমরা খেয়ে তবেই সকালে পড়তে বসবে, বলো তো দেখি। মোয়া খেতে চাই মা, আমরা মোয়া। প্রত্যেক বছর তো শীতে বাবা নিয়ে আসে, এবছর তো শীত পেরিয়েই যাচ্ছে, কিন্তু বাবা এখনো নিয়ে এলো না। আমরা মোয়া খেয়ে তবেই পড়বো, বলিসা? হ্যাঁ মিমি, আমিও মোয়া খাবো, মোয়া খাবো, নইলে আমিও পড়বো না। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো এটা একদমই ঠিক কথা বলেছো। এবারে তো আমিও ভুলে গিয়েছি, হয়তো তোমার বাবাও ভুলে গেছে। আচ্ছা রাখি, দাঁড়াও, তোমাদের বাবাকে বলছি আনার জন্য, চিন্তা করো না। সত্যিই তো, বাচ্চারা তো একদম ঠিক কথা বলেছে, এই বছর তো আমাদের খাওয়াই হলো না। চলো গিয়ে দেখি রাখির বাবা কোথায় গেল। খা খা ভগবতী কমলা, বাড়িতে তো একটুও খড় ছিল না, আমি সেই জমি থেকে আনলাম। তোদের তো অনেক খিদে পেয়েছে, খা তো দেখি, তোরা তো খড়কুচি খেতে ভালোবাসিস, খা। দেখেছো, ভগবতী না খুবই দুষ্টু, নিজের খাবারটা সবসময় রেখে দিয়ে কমলার থেকে খায়। আচ্ছা ঠিক আছে, খা, আজকের আমি অনেক খড় এনেছি, কারোর কম পড়বে না। রাখির বাবা, ও রাখির বাবা, আমি তো তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে ভগবতী আর কমলাকে খড় দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ওদের তো খুব খিদে পেয়েছিল জমি থেকে, তাই খড় এনে আগে ওদেরকে খেতে দিলাম, খুব শান্তি করে খাচ্ছে, খা করা। আর হ্যাঁ, তুমি আমাকে কি জন্য খুঁজছিলে, কি বলবে বলো? এই বছর তো শীত প্রায় শেষ হয়ে এলো, কিন্তু তুমি তো একবারও মোয়া নিয়ে আসোনি। প্রত্যেক বছর নিয়ে আসো, বাচ্চারা তো খুবই বায়না করছে, কাজের চাপে ভুলে গেছো, ওদেরকে বললাম। দেখেছো, তুমি তো একদম ঠিক কথা বলেছো। আর বাচ্চারাও বা বায়না করবে না কেন, প্রত্যেক বছর শীতেই তো আমাদের খাওয়া হয়, এই বছর শীতে হলো না, আমি একদমই ভুলে গেছি কাজের চাপে। ঠিক কথা, আমি এখনই যাচ্ছি মার্কেটে, গিয়ে এখনই সকলের জন্য মোয়া কিনে আনছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আমার হাতের কাজগুলো এই সুযোগে সেরে নিই। ভালোই হলো রাখির বাবা এখনই মার্কেটে গেল, নইলে তো মোয়া না পেলে বাচ্চারা একদমই পড়াশোনা করবে না বলছে। দেখেছো, শীতকালে কত রকমের ভেজিটেবলস, এই এত রকমের ভেজিটেবলস দেখে মনটা খুবই ভালো হয়ে যায়। রাখির বাবা তো আজকের খুব ভালো বাজার করে এনেছে দেখছি, অনেক রকমের ভেজিটেবলস আছে। চলো আজকের এগুলো দিয়েই খুব সুন্দর সুন্দর আইটেম তৈরি করব। আর ভেজিটেবলস খাওয়াও তো শরীরের পক্ষে ভালো, খুবই উপকারী। এইশা, কি হলো বলতো? মা তো বললো যে বাবাকে বলবে, কিন্তু আর তো কিছুই বললো না, তাহলে কি আমাদেরকে কিনে দেবে না? কিছুই তো বুঝতে পারছি না। ও দিদি ভাই, তুমি না একদম চিন্তা করো না, মিমি তো মনে হয় রান্নাঘরে আছে, আমি দেখছি যাচ্ছি। এই ভগবতী ভগবতী, তুই কল কাটতিস রে, খা, কিন্তু তুই কমলারটা থেকে কাটতিস কেন রে? আমার মতনই দেখতি, তুই দুধ তু, যেমন আমি দিদি ভাইদের থেকে খাই। নে নে, তুই খা খা খা। ও মিমি, মিমি গো, শোনো না। কি হয়েছে ঈশা, তুমি এরকম ছুটতে ছুটতে আসছো কেন? ও মিমি, মোয়া আনবে বললে আনবে না বুঝি গো? হ্যাঁ হ্যাঁ, কেন আনবে না, তোমাদের আঙ্কেল তো মার্কেট থেকে আনতে গেছে। কি মজা কি মজা, কিন্তু কখন আনবে মিমি আঙ্কেল মোয়া? এই তো আর কিছুক্ষণ অপেক্ষা করো, দেখবে আঙ্কেল খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবে। কি মজা কি মজা। ও মিমি, আঙ্কেল মোয়া আনবে, খুব মজা হচ্ছে জানো তো। আলে ওখানে কতগুলো মটর তুঁতি, আমি খাবো মিমি, একটু খাই, আমার মটর তুঁতি থালিয়ে খেতে খুবই ভালো লাগে। তুমি মটরশুঁটি খেতে চাও? এতে আর এমন কি, খাও খাও, চলে এসো। চলো চলো দাই, মিমি তো বলেতে আমাকে মটর তুঁতি থালিয়ে খেতে। এই তো এটাকে এবার আমি সুন্দর করে থালিয়ে খাবো। এটা তো ছাড়তেই না, আমি কি করবো? ও মিমি দেখো না, এই মটর তুঁতিটাকে দুধ তু, থাকতেই থাকতে না।
আরে ঈশা তুমিও না, ওটা তো মটরশুঁটি নয়, ওটা তো বিন। চলে এসো আমার কাছে, এসো, আমি তোমাকে মটরশুঁটি ছাড়িয়ে খাইয়ে দিচ্ছি। আচ্ছা মিমি ঠিক আছে, তাহলে তুমি আমার মটরশুঁটি তালিয়ে দাও। এই দেখো ঈশা, এইটাকে বলে মটরশুঁটি। দাঁড়াও, আমি তোমাকে সুন্দর করে ছাড়িয়ে খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। না না, আর তালিয়ে দিতে হবে না, এবার আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি একা একাই খাও। তাহলে তাহলে আমি টুকটুক করে খেয়ে নি। মিমি, এটা তো আমার খাওয়া হয়ে গেছে, আমাকে আলো দাও। হ্যাঁ হ্যাঁ ঈশা, আঙ্কেল তো অনেক এনেছে, দেখো, তোমার যত ইচ্ছা ততই খাও। ইলে ইলে ইলে, কি মজা! আমি তো মটরশুঁটি আবার খাবো, মটরশুঁটি খেতে আমি খুবই ভালোবাসি। চলো চলো খাই। এই আবির, কি ব্যাপার বলতো? ঈশাকে পাঠালাম যে মা কি করছে দেখতে, ও আসছে না, কি করছে বলতো? এই চল রে, আমার তো মনে হয় আমাদের গিয়ে দেখা উচিত, ও যদি সব খেয়ে নেয়। এই তুই চুপ কর তো, ঈশা আমাদেরকে ছাড়া একদমই খাবে না। না রে, ও তো মোয়া খেতে খুব ভালোবাসে, যদি সব খেয়ে নেয়। তুই না আবির খুব পেটুক, খেলে তুই খাবি, ঈশা নয়। চল তো দেখি এখন, চল। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল। এই ঈশা, এই তুই এখানে খেতে শুরু করে দিয়েছিস? দেখেছিস রা কি, আমি তোকে বলেছিলাম না? দেখ দেখ ঈশা কি করছে। তোকে তো পাঠালাম যে বাবা মোয়া নিয়ে এসছে কিনা দেখার জন্য, আর তুই খেতে শুরু করে দিয়েছিস। দেখলি তো রাখি, তোকে বলেছিলাম না যে ও আমাদেরকে ছেড়ে খেয়ে নেবে। কে বাবা, দাদা ভাই, তুমি তো কথা বলতে বলতে আমার তো মটরশুঁটি খেয়ে এই নিলে। ঈশা চুপ কর, আমি খাইনি। ও মামা, তুমি যে বললে যে বাবাকে বলবে, বাবা কি মোয়া আনতে গেছে? সত্যি তো আবির, ঈশা তো ঠিকই বলেছে, তুই তো ঈশা সব মটরশুঁটি খেয়ে ফেললি। ঈশা পেটুক নাকি তুই? এই আমি কেন পেটুক হতে যাবো রে? আরে বাচ্চারা, তোমরা ঝামেলা কেন করছো? তোমাদের প্রত্যেকের জন্যই মটরশুঁটি আছে, দেখতে পাচ্ছ না তোমাদের বাবা কত মটরশুঁটি এনেছে? যার যে কটা করে ইচ্ছা হয় খাও। আর শোনো, তোমাদের বাবা তো মার্কেটে গিয়েছে মোয়া আনতে, আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি ততক্ষণ মটরশুঁটি খাই। দাদা যেন বলো কমলার মতো, কমলার মতো করলেই তো খাতে। বাচ্চারা কই গেলে তোমরা? আর কত খাবি? এবারে তোর খাওয়াটা শেষ কর। দেখ বাবা মনে হয় চলে এসেছে রে। কি বলছিস রে? চল তাড়াতাড়ি করে যাই। এই আবির, তুইও না, তোকে দেখে তো খুবই হাসি পাচ্ছে, তোর মুখে দেখ মটরশুঁটির খোসা লেগে আছে। তোকে দেখে খুব মজা লাগছে। ঈশা ঠিকই বলেছিল, তুই কমলার ভগবতীরই মতন। রাখি, তুই আর ঈশা না পুরো পাগলের মতো হেসে যাচ্ছিস, এতে আর হাসার কি হয়েছে রে? মুখটা আমি ধুয়ে নিলে দেখবি ঠিক হয়ে যাবে। দেখেছিস ঈশা, আবিরকে গরুর মতো বলেছি বলে ও খুব রেগে গেছে। মা, ও মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তো স্কুলে পেপার আর্ট কম্পিটিশনে ফার্স্ট হয়েছি, আমাকে তো কোনো গিফট দাওনি, তাই আজকের বাবা মোয়া নিয়ে আসলে আমাকে তুমি আবিরের থেকে বেশি দেবে। আরে রাখি, তোমার বাবা তো প্রত্যেকের জন্যই নিয়ে আসছে, তোমার যে কটা ইচ্ছা হয় তুমি সে কটাই খেও। মোয়া খেতে তো আমিও ভালোবাসি। মোয়া মোয়া, আমি মোয়া খাবো, মোয়া খাবো। চলো চলো, আমিও মোয়া খেতে যাই। হ্যাঁ হ্যাঁ ঈশা, সকলেই খাবে, যাও যাও রাখি, তুমিও যাও। এই তো, বাচ্চারা তো আর একদমই রাগ করে থাকতে পারবে না, আমি অনেক মোয়া নিয়ে এসেছি। কই যে গেল বাচ্চারা, কখন থেকে ডাকছি। অঞ্জলি কই গেলে? আরে বাচ্চারা, তোমরাও বা কই গেলে? চলে এসো চলে এসো। বাচ্চারা, তোমরা সকালে অঞ্জলির কাছে সকলে মিলে বায়না করছিলে না মোয়া খাবে, আমি মার্কেট থেকে একদম বেস্ট জয়নগরের মোয়া নিয়ে এসেছি। খাও খাও, তোমাদের যত ইচ্ছা খাও, সকলের জন্যই এনেছি আমি। আলে আলে কত বলো মোয়াল প্যাকেট, কতগুলো মোয়া, আমি তো তোর মোয়া হ্যাঁ রে খাবো। ঈশা, ঠিক বলেছিস, আমার তো খুব মজা লাগছে। আরে ঈশা, তুমি ওপর থেকে নামো, আমি প্যাকেটটা খুলে খেতে দেবো তবেই না, নাকি তোমরা শুধু প্যাকেট দেখেই কাটিয়ে দেবে? না নামলে আমি কিভাবে তোমাদেরকে খেতে দেবো? হ্যাঁ, নেমে পড়তি। এই তো আমার তো খোলা হয়ে গেছে প্যাকেটটা। এবার তো দেখছি রাখির বাবা অনেক মোয়া এনেছে, আমাদের প্রত্যেকের হয়ে যাবে। বাচ্চারা, তোমরা সবাই একটা করে প্লেট নিয়ে এসো, তোমাদেরটা আগে দিয়ে দিই। সবাই এইবারে মন খুলে মোয়া খাও। এই চল, আমরা সবাই রাখিদের বাড়িতে যাই, গিয়ে ওদেরকেও একসঙ্গে নিয়ে একটা মজাদার গেম খেলবো। ঠিক বলেছিস, চল চল। কি সুন্দর মোয়া মোয়া, আমি তদ্দল দিয়ে কাদো কিদমিত গুলো খেয়ে নি, নইলে তো দাদা দা পেতুক থপ খেয়ে নেবে। আম নাম 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 নাম। এই ঈশা, তুই আবার সব কাজু কিশমিশ খেয়ে নিচ্ছিস, আমার জন্য রাখ। এই রাখি, রাখি কই গেলি রে? আরে এ কি, রাখিরা তো একা একাই সব খেয়ে নিচ্ছে। এই রিঙ্কি কই গেলি রে তুই, এত কেন দেরি করছিস? এই তো আমি, কি হয়েছে বল? ওই দেখ রাখিরা আমাদেরকে ছাড়াই সবকিছু খেয়ে ফেলছে। কই চল তো দেখি। এই রাখি, তোরা আমাদেরকে না দিয়েই সব খেয়ে ফেললি? আরে ফ্রেন্ডস, বাবা তো এই সবই নিয়ে আসলো, মা আমাদেরকে একটা করেই দিয়েছে, তোরাও চলে আয় না, একসঙ্গেই খাবো। আসলে আমি তোদেরকে ডাকতে একেবারেই ভুলে গেছি রে, সরি। আয় আয়, সবাই মিলে খাবো, চলে আয়। না না, তোদেরকে একটাও দিতে পারবো না, আমরা তো এখনো একটাও খাইনি রে, তোদের কি করে দেবো? এই আবির, তুই আমাকে এভাবে বলতে পারলি? আমাকে না দিয়েই তুই খাবি? আচ্ছা ঠিক আছে। আবির, এটা তুমি খুবই খারাপ করছো, তোমাকে না কতবার বলেছি
শেয়ারিং ইজ কেয়ারিং। তুমি জানো না যে সকলের সঙ্গে শেয়ার করতে হয়? বাচ্চারা তোমরা দাঁড়াও, কোথাও যাবে না, আঙ্কেল তো তোমাদের সকলের জন্যই এনেছে, না খেয়ে একদমই যাবে না তোমরা। এই দেখেছিস আন্টি কত ভালো। আবি তুই আমাদেরকে দিলি না তো কি হয়েছে, আন্টি আমাদেরকে ভালোবাসে, আন্টি দেবে। সবাই তোলে তো, সবাই তোলে তো, সবাই মিলে মোয়া খাবো, কিন্তু সবার থেকে আমি কাজু কিশমিশ গুলো খেয়ে নেবো। ঠিক আছে ঈশা, ঠিক আছে। দেখেছো ঈশাটা না পারেও বটে। আচ্ছা ঈশা ঠিক আছে, এবার থেকে আমার কাজু কিশমিশটাও তুমিই খাবে, কোনো ব্যাপার নয়। ঠিক আছে মিমি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।